হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দেখাবো ঘরে ঠিক অল্প কিছু মশলা দিয়ে এইরকম মজাদার রোস্ট করে তৈরি করা যায়। অনেক কিছু লাগে না রোস্ট তৈরি করতে, অল্প কিছু হলে রোস্ট মজা হয়ে যায়। তো এটা কীভাবে করলাম আপনাদের দেখাচ্ছি। এখানে আমার বোন মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে আদা রসুন পেস্ট, তারপরে গুঁড়ো মরিচের গুঁড়া, তারপরে চিলি ফ্লেক্স, লবণ, তারপর লেবুর রস, তারপর টক দই, এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছে প্রায় 2 ঘন্টা। তো আমি এসে এগুলোর এখন একটু ফ্রাই করছি, হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, নাহলে একটু মুরগির একটা আলাদা একটা গন্ধ আসবে। তো এখানে আমি পিসগুলো একটু বড় বড় করে করেছে। তো এখানে আমি একটু হালকা করে সবগুলো মুরগি ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি কড়াইতে বেশি করে তেল, আর দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এখানে বাটা পেঁয়াজও ইউজ করব, কিন্তু আগে একটু পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে এটাকে একটু সফট করে নেব। তো এখানে আমি পেঁয়াজগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটু লবণ। তো এখানে কিন্তু আমি আদা রসুন পেস্টও দিয়েছিলাম, কিন্তু কোনোভাবে স্কিপ করে গেছে, দেখানো হয়নি। তো এখানে সব কিছু দেওয়ার পর আদা রসুন আর লবণটা দেওয়ার পর এখানে দিয়েছি আমি পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি। এখানে 3-4টা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। ওই পেস্টটা আমি ব্লেন্ডার করে এখানে দিয়ে দিয়েছি। আর যেহেতু চিকেন রোস্ট, তো চিকেন রোস্টের সময় দেখা যায় পেঁয়াজের যে মানে পেঁয়াজ বাটা বা পেঁয়াজ ব্লেন্ডারটা দিলেই ভালো লাগে বেশি। আর এখানে দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি একটু লাল হওয়ার জন্য। আর এখানে দিয়ে দিব আমি ঘরোয়া মশলা, মানে আমার কাছে অনেক মশলা নেই, তারপর আমি এলাচ আর দারচিনি এই দুটো মানে মশলা দিয়েছিলাম। তো এই দুটো দিয়ে আমি কষিয়ে নিয়েছি ভালো করে, আদা রসুন বাটা লবণ সব কিছু দিয়ে। তো এখানে রোস্ট করতে বললাম তো হামর কিছু লাগে না, ভালোভাবে ঘরে যা থাকে তা দিয়েই একটু ভালো করে কষিয়ে ভালো করে একটু বুদ্ধি খাতির রান্না করলেই মজা হয়ে যায়। তো এখানে দিয়েছিলাম বাদাম পেস্ট, বাদামগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি, চীনা বাদাম। তো সেই বাদাম পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি ঢেলে। তো বাদাম পেস্টটা সহ যে মশলাগুলো ছিল আর মাংসটা ছিল সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব। আর আমার ভিডিও সুন্দর সুন্দর হয়তো মাঝে মাঝে একটু গাড়ির আওয়াজ শোনা যায়, একটু আওয়াজ শোনা যায়। আসলে আমার 2টা বেবি আছে, তো ওরাও দুষ্টামি করে, ওদের কথার আওয়াজ আসে। আবার দেখা যায় রাস্তার সাথে বাসা জ্বালানা, তো দেখা যায় গাড়ি ঘোড়া গেলে এখান থেকে একটু আওয়াজ হয়। তো যতই সাবধানে করি না কেন একটু আওয়াজ হয়। তো যারা শুনেন তারা একটু বুঝে নেবেন যে আমার এই সমস্যাটা হয়, আওয়াজটা হয়। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এইভাবে সবগুলো মশলা আমি ঢেকে কষিয়ে নিয়েছি মাংস সহ। তো ওই মাংসটা ঢেকে দেওয়ার পরে একটু পানি উঠেছিল, তো সেই পানির মধ্যে আমি এই পুরোটা মাংস সবগুলো মুরগি একদম সুন্দর করে কষিয়ে নেব। এই দেখুন একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কোনো আদা রসুনের গন্ধ অথবা এখানে কোনো বাদামের কোনো গন্ধ এখানে আসবে না। এইভাবে ভালো করে কষিয়ে নিলে তেলটা উপর দিকে উঠলে আর দেখা যায় কোনো গন্ধ আসে না, কোনো খারাপ লাগে না খেতে। তো আমরা একটু চেটে দেখেছিলাম, খেয়ে দেখেছিলাম যে খুবই মজা হয়েছিল। আর এই পর্যায়ে আমি আমার বোনকে দেখিয়েছিলাম, তো সে বললো যে না, কোনো গন্ধ আসে না, একদম গন্ধটা চলে যায় এভাবে ভালো করে করলে। তারপর দিয়েছি চিনি প্রায় 1 চামচের মতনই দেওয়া হয়েছিল, একটু দিয়েছিলাম, তারপর আবার আরেকটু দিয়েছি চিনি। তারপর দিয়ে দিই আমাদের টমেটো কেচাপ। তো এখানে এই যে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। তো টমেটো কেচাপটা একটু বেশি করে দিচ্ছি, বেশি করে দিলে ভালো লাগে। টমেটো কেচাপটা দিলে অথবা টমেটো কেটে দিলেও খুব ভালো লাগে। টমেটো কেচাপ না থাকলে এই পর্যায়ে টমেটো কেটে দিয়ে আমি অনেক সময়, তো টমেটো যেহেতু কেচাপ আছে আমার কাছে, তার জন্য টমেটো সসটা আমি ইউজ করেছি। তো বেশি করে টমেটো সস দিয়েছি দেখেন। তো এটা একটু টেস্ট বাড়াবে। তো আবার একটু কষিয়ে নিচ্ছি বা লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এইভাবে ভালো করে কষিয়ে নিলে দেখা যায় গন্ধ থাকে না, আর আবার দেখা যায় তরকারিটা খেতেও খুব ভালো হয়। আর এখানে যেহেতু চিনি আর সস ইউজ করেছি, তো এটা একটু নাড়াচাড়া দিয়ে একটু মিলিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব একদম গরম পানি, এখানে গরম পানি করে রেখেছিলাম। তো গরম পানিটা দিলে দেখা যায় দ্রুত জিনিসটা তাড়াতাড়ি বলক আসবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি, আর এই যে মুরগিগুলো একটু ভিতরের দিকে জাতা দিয়ে দিচ্ছি, পানির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, যাতে বলকটা যেন আসলে একদম পুরোটা যেন সুন্দর করে বলকটা যেন আসে। তো এই যে এইভাবে আস্তে আস্তে করে অফ ক্যামেরাও 2-1বার নাড়াচাড়া দিয়েছি। এই যে সসগুলো লেগে আছে, তো এইগুলো একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। তো তারপরে লাস্টে যখন হয়ে আসবে তখন দিয়ে দেবো এইভাবে ডিপ্লোমা গরুর দুধ। এটা ছিল গুঁড়া দুধ যেটা, সেটা। তো বেশি করে গুঁড়া দুধ দেখা যায় টেস্টটা খুব ভালো আসে, খেতে ভালো লাগে। আর নামানোর আগে
গুঁড়ো দুধ দিলে দেখা যায় ভালো লাগে, খুব মজা লাগে। তো এই পর্যায়ে আর কোনো পানি টানি দেওয়ার দরকার নেই, এই গুঁড়োটা উপরে ছিটিয়ে দিয়েছি। আবার অনেকে চাইলে মাও দিতে পারেন, মাও এভাবে কেটে গুঁড়ো করে উপরে দিয়ে দিলে হয়ে যায়, ব্যাস আর কোনো কিছু লাগে না। তো এখানে আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে সমান করে বসিয়ে রেখেছি। আর আমি কিন্তু পরে কিন্তু কাঁচামরিচ দিয়েছিলাম, মানে কাঁচামরিচ মাথা থেকে মানে মাঝখান থেকে কেটে তারপরে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিলাম। আর কাঁচামরিচের ভিডিওটা দেখা যায় পরে করা হয়নি, আমি অসুস্থ ছিলাম, তো আমি মানে রান্না করে পরে একদম মানে অসুস্থ হয়ে যাই, জ্বর এসে পড়ে। তো আমি একটু এমনি অসুস্থ ছিলাম, তো পরে আর কাঁচামরিচের ভিডিওটা মানে দেখানো হয়নি, ভিডিওটা বন্ধ করেছিল। তো এখানে আমি যে বললাম মানে লাস্টে যে কাঁচামরিচ দিয়ে এটাকে পরে একটু ঝোলটা কমিয়ে পরে নামিয়ে রেখেছিলাম। তো এটাই ছিল ফাইনাল লুক, এটা মানে একটু ঝোলটা কমবে। তো এটাই ছিল ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।